আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি ডাক্তার মোহাম্মদ ইসমাইল হোসাইন। আপনাদের সবাইকে আমার আজকের এই ভিডিওটুকু ছোট্ট একটা ভিডিও এখানে অভিনন্দন জানাচ্ছি। আজকে যে ভিডিওটা আসলে সবচেয়ে আলোচনার গুরুত্ব রাখে সেটি হচ্ছে ইসলাম এবং বিজ্ঞান, অর্থাৎ ইসলাম এবং বিজ্ঞানের মধ্যে পার্থক্য কেমন। এটি আপনারা বলতে পারেন যে এটি হঠাৎ করে কেন এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে এসেছি। আপনারা জানেন যে বিনোদপুর রামপুর উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক বিজ্ঞান ক্লাসে পাঠদানের সময়, বৈজ্ঞানিক পাঠদানের সময় উনি ধর্ম এবং বিজ্ঞান এই দুটোর সমন্বয়ে ছাত্রছাত্রীদেরকে বোঝাতে গিয়ে ছাত্র এবং শিক্ষকের মধ্যে যে সম্পর্কটা থাকা উচিত সেটি কিছুটা অবনতি হয়েছে এবং সেটি নিয়ে আজকে মামলা হয়েছে। শিক্ষককে ধর্ম অবমাননা অপরাধে তাকে থানায় প্রেরণ করা হয়েছে এবং তার জামিন পর্যন্ত সেটি গ্রহণ করা হয়নি। তো এই ক্ষেত্রে আমাদের সংবাদ মাধ্যম ৭১ টেলিভিশনে আজকে আমি যেটি দেখেছি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা এবং গণযোগাযোগ বিভাগের একজন বিচক্ষণ শিক্ষক, খুব প্রিয় শিক্ষক আমার, তিনি আমাদের ফেরদৌস রুবায়েত স্যার, এবং দেখেছি উনি কথা বলেছেন। আমি আসলে এটি কোনো প্রতিক্রিয়া নয়, আসলে আমি বলতে চাচ্ছি যে শিক্ষা এবং ছাত্র ও দুটোর ক্ষেত্রেই, অর্থাৎ জ্ঞান অনুসন্ধানের জন্য, জ্ঞান বিশ্লেষণের জন্য কোনো না এই শব্দটি আসলে আমাদের ব্যবহার করা উচিত নয়। এটার বাইরেও বিজ্ঞান এবং ধর্ম এই দুটো আলোচনা করতে গিয়ে আমাদের শিক্ষক তিনি যে আলোচনাটা করেছেন সেই আলোচনাটার আমি আপনাদেরকে বলবো। মূলত শিক্ষক শুরু করেছেন যেভাবে, তিনি শিক্ষক শুরু করেছেন এভাবে যে এটি বিজ্ঞানের ক্লাস, ধর্মের ক্লাস নয়। বিজ্ঞান পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণিত, আর ধর্ম হচ্ছে বিশ্বাস। এই এই ক্লাসটি ছিল, অর্থাৎ ধর্ম এবং বিজ্ঞান এই দুটোর মধ্যে যদি আমরা বিভাজন করতে চাই তাহলে দশম শ্রেণীর এই বিজ্ঞানের আলোচনাটাই কিন্তু উনি করেছেন। এই আলোচনাতে স্যার কি বলেছেন, আচ্ছা আসা যাক। উনি বলেছেন প্রথমতই যে এটি বিজ্ঞানের ক্লাস, ধর্মের ক্লাস নয়। বিজ্ঞান পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণিত, আর ধর্ম হচ্ছে বিশ্বাস। এটাকে আমরা বিশ্লেষণ করলে অনেক লম্বা বিশ্লেষণ হবে, ভিডিওটি হয়তো বড় হয়ে যাবে, সেভাবে বিশ্লেষণ করতে পারছি না। আমি সরাসরি শিক্ষক এবং ছাত্রের মধ্যে যে কথোপকথন হয়েছে সেই কথোপকথনটার দিকে একটু নজর দিচ্ছি। আসুন, শিক্ষক বলছেন, কেউ দেখেছ? কোনো কিছুতেই কেউ দেখেনি, এটা তারা বিশ্বাসের উপর রেখেছে। তোমরা যখন বিজ্ঞান আরও পড়বে তখন দেখবে বিজ্ঞানে আরও কত কিছু আসছে। আসলে আমরা বুঝে উঠতে পারছি না বা চাই না সত্য জানতে। দেখো, উন্নত বিশ্ব ধর্ম থেকে সরে যাচ্ছে আর আমরা ধর্মান্ধ হচ্ছি। অর্থাৎ এখানে এই কথার দ্বারা শিক্ষক এটুকু বোঝাচ্ছেন যে পশ্চিমা দেশগুলো ক্রমান্বয়ে ধর্ম থেকে ফিরে এসেছে এবং আবিষ্কারের দিকে ঝুঁকে পড়েছে। তার মানে হচ্ছে আমরা যারা বাংলাদেশে বসবাস করছি তারা ধর্ম নামে অন্ধত্বর মধ্যে বাস করছি, আমাদের কোনো আবিষ্কার নেই। এখানে কিন্তু অবশ্য তিনি কোনো ধর্মের কথা উল্লেখ করেনি, যদিও তিনি একটি নিজস্ব একটা ধর্ম আছে ওনার নিজেরও। ছাত্র, এই কথার প্রদত্তে ছাত্রদের যে কোশ্চেনটা ছিল সেটি হচ্ছে এরকম: বহু ধরনের কথা এবং থিওরি তো ধর্ম থেকেই এসেছে, বিজ্ঞানীরা ধর্ম থেকে এসব আবিষ্কার খুঁজে পেয়েছেন। এখন এই কথাটা সত্য। আমরা যদি বলি যে পৃথিবীতে কোনটি আগে এসেছে, ধর্ম আগে এসেছে না বিজ্ঞান আগে এসেছে, অবশ্য সেই শিক্ষকেরও জানা উচিত যে শিক্ষক যে ধর্মেরই হোক, চাই শিক্ষক হিন্দু, চাই শিক্ষক মুসলিম, চাই অন্য কোনো ধর্মের, শিক্ষকদের যখন তিনি পাঠদান করবেন ক্লাসরুমে তখন তার যে প্রধান গুণ হবে, তখন তার গুণ হবে তিনি একজন শিক্ষক। তার সামনে বিভিন্ন ধর্মের, বিভিন্ন মতের, বিভিন্ন রকমের ছাত্রছাত্রী থাকবে, কিন্তু তিনি একজন শিক্ষক। তিনি
শিক্ষকতা পেশা একটা মহৎ পেশা এবং তিনি শুধু পাঠদান করবেন এবং সেই পাঠদানে শিক্ষকদের তার সর্বোচ্চ দিয়ে ছাত্রছাত্রীদেরকে পাঠদান করবেন। সেক্ষেত্রে ওনাকে কোনো অনুভূতিশীল কথা, অনুভূতিশীল আলোচনা সেটি অবশ্যই ওনাকে এড়িয়ে চলতে হবে। এটি অবশ্যই একজন শিক্ষকের দায়িত্ব আমি মনে করি। ছাত্রদের এই কথার উত্তরে শিক্ষক বলেছেন, কোন কথা ধর্ম থেকে নেওয়া হয়নি, কোনোভাবেই না। অর্থাৎ তিনি বলেছেন কোনো কথাই ধর্ম থেকে নেওয়া হয়নি, কোনোভাবেই না, বরং বিজ্ঞান থেকে নিয়ে ধর্ম চলছে, ধর্ম বানানো হয়েছে। আসুন তাহলে আমি একটা কথা বলি এখানে। এখানে কি উনি উনি হিন্দু মুসলিম কোনো ধর্মকেই তিনি অবমাননা করেননি এই কথার দ্বারা। তবে উনি যেটি করেছেন যে ধর্ম প্রত্যেকটা মানুষের, চাই সে হিন্দু হোক মুসলিম হোক, প্রত্যেকটা মানুষের একটি অনুভূতিশীল জায়গা। তার মানে হচ্ছে ধর্ম থেকেই কিন্তু বিজ্ঞানের উৎপত্তি, বিজ্ঞান থেকে কখনোই ধর্মের উৎপত্তি নয়। কারণ পৃথিবীর সৃষ্টি থেকে প্রত্যেকটা মানুষ একটি নির্দিষ্ট ধর্মের উপরে জন্মগ্রহণ করেছে। আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু বিজ্ঞানের সকল উৎস দিয়ে গেছেন। ৪,৫০০ বছর আগে আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সব বিজ্ঞানের কথা বলে গেছেন। এটি ছাত্রদের কথা ছিল। স্যার যেটি বলেছেন যে ৪,৫০০ বছর আগে কিভাবে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ১৪৫০ বছর আগে। ইটস ট্রু, এটি উনি সত্য বলেছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম আজ থেকে ১৪০০ বছর আগে। ৪,৫০০ বছর আগে যদি আমরা বলি তখন ইসলাম ছিল, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ছিলেন না। ইনি সুন্দর একটা উত্তর দিয়েছেন, বিজ্ঞানীরা আবিষ্কার শুরু করেছেন বহু আগ থেকে। আচ্ছা, এখন আসুন, বিজ্ঞানের আবিষ্কার শুরু করেছে ১৪৫০ বছরের আগ থেকে। তবে কি ১৪০০ বছর আগে ধর্ম ছিল না? আমরা যদি ১৪০০ বছর আগে ফিরে যাই, আমরা যদি আসমানি কিতাব বলতে আমরা যেটাকে বুঝি, অর্থাৎ ধর্মগ্রন্থ বলতে যেটাকে বুঝি, সেটির উৎপত্তির দিকে তাকাই, তবে তারও আগে, অর্থাৎ পৃথিবীর সূচনা থেকেই তাহলে ধর্ম অবশ্যই ছিল। ছাত্ররা বলছে, হ্যাঁ স্যার, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বে যা বলে গিয়েছেন তাদেরটায় কোনো যুক্তি পাওয়া যায়নি। কিন্তু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যে সমস্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন বা পয়গম্বর ছিলেন, তারা যা বলে গেছিলেন তার হয়তো যুক্তি পাওয়া যায়নি। কিন্তু আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে গেছেন তা সম্পূর্ণ যুক্তিপূর্ণ, বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছে। স্যার বলছেন, হজরত মুহাম্মদ এমন কি বলে গেছেন যার প্রমাণ বিজ্ঞানীরা তার কাছ থেকেই পেয়েছেন? এমন কোন আবিষ্কার ছিল যা বিজ্ঞানীরা আগে করতে পারেননি? দেখুন, আমার প্রশ্ন হচ্ছে যে উনি একজন শিক্ষক, যখনই একজন নবীর কথা এসেছে উনি জানেন যে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নির্দিষ্ট ধর্মের মুসলমানদের সবচেয়ে অনুভূতির জায়গা। এই জায়গাতে মুসলমান এটার প্রতি যথেষ্ট সহানুভূতিশীল। তিনি এই কথাটি যেভাবে বলেছেন, এটি কিন্তু অবশ্যই একটু আঘাতের বিষয়। এটা বিজ্ঞানের ক্লাস, ধর্মের ক্লাস নয়। বিজ্ঞান পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণিত, আর ধর্ম হচ্ছে বিশ্বাস। আসুন তাহলে ওনার এই কথার একটা উত্তর যদি আমরা দিই, আমি আমার জ্ঞান দিয়ে যতটুকু বুঝি, ধর্ম সম্পূর্ণ একটা পরীক্ষিত বিষয়, শুধু বিশ্বাস দিয়ে নয়। বিশ্বাসের উপরে ধর্ম নির্ভরশীল না, শুধু বিশ্বাসের উপরেই ধর্মটা কিন্তু নির্ভরশীল নয়। ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে সম্পূর্ণ পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে। যদি আপনি বলেন যে কীভাবে পরীক্ষা নিরীক্ষা হয়েছে, তার যুক্তি হিসেবে আপনাকে আমি বলতে পারবো যে পবিত্র কোরআন আপনি অধ্যয়ন করুন। পবিত্র কোরআনের প্রত্যেকটি অর্থবাজন আপনি সুস্থভাবে পড়তে শিখুন। আপনি পাবেন পৃথিবীতে সব কিছুর আগে ধর্ম এসেছে এবং সেটি পরীক্ষিত ধর্ম হয়েছে ইসলাম। এখান থেকে বিজ্ঞানের আবির্ভূত হয়েছে। ছাত্ররা বলছে, স্যার আছে, অনেক প্রমাণ আছে যে ধর্মই বিজ্ঞানসম্মত। স্যার, ধর্মের কোনো প্রমাণ নেই। এখন স্যার তার উত্তর দিচ্ছেন, ধর্মের কোনো প্রমাণ নেই।
আমার প্রশ্ন হচ্ছে, ধর্মের কোনো প্রমাণ নেই, এটি স্যার কীভাবে প্রমাণ করবেন? শেষমেশ ধর্মের ব্যাখ্যা কোথায় যায় জানো? শেষমেশ ওই ঈশ্বর দেখে ঈশ্বর সমাধান দেবেন, পরকালে বিচার হবে, এসব বিশ্বাসের বিষয়, কোনো প্রমাণ নেই। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, তিনি যখন ঈশ্বরের প্রমাণ পাচ্ছেন না, তিনি যখন পরকালের বিচার হবে এটি বিশ্বাস করতে পারছেন না, আমার প্রশ্ন হচ্ছে উনি প্রথমত চিন্তা করুক উনি কীভাবে এসেছেন পৃথিবীতে। ওনার পূর্ব জন্ম, যা ওনার যে উত্তরসূরি ছিল, পূর্বে ওনার যে বাবা ছিল, বাবার বাবা ছিলেন, তারা কীভাবে পৃথিবীতে এসেছেন। ছাত্র বলছে একটি বই আছে, পড়বেন। একটি বই আছে, পড়বেন, নাম হচ্ছে থিওরি অফ এভরিথিং, অর্থাৎ সব কিছুর তথ্য পাবেন। ডিমের ভেতর কুসুম কিভাবে আছে তা আল্লাহ আগেই বলে দিয়েছে। স্যার আমি সব পড়েছি। আচ্ছা, এখন স্যার বলছেন আমি সব পড়েছি, না পড়লে কি বিজ্ঞান পড়ানোর শিক্ষক এমনি হয়েছি? এগুলো সব গোজামিল দাবি। ওই বইয়ে এমন কিছুই লেখা নেই। বস্তু ধর্ম মানুষের লেখা, ধর্ম সব ধর্ম মানুষের লেখা। আমার একটি কথা মনে পড়ছে, পবিত্র কোরআনের একটি কথা আছে যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সম্প্রদায়কে বলেছেন, যদি পবিত্র কোরআনের একটি আয়াতও তোমরা লিখে দিতে পারো তখন সেটিকে মানবরচিত বলব। চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, কিন্তু পৃথিবীর কোনো মানব আজ পর্যন্ত, এখন পর্যন্ত একটি কোরআনের আয়াত লিখতে পারেননি। ধর্ম যদি মানুষের লেখা হয়ে থাকে, আমি সেই শিক্ষককে বলবো আপনি ধর্মের একটি লাইন লিখে দেখান, ইসলাম ধর্মের একটি লাইন আপনি লিখে দেখান আমাকে। ধর্মগ্রন্থ আমরা যতদূর আমি জানি, যেমন আপনি যদি হিন্দু সনাতন ধর্মের কথা বলেন, এটি মূলত শুধুমাত্র ভারতীয় উপমহাদেশ অর্থাৎ ইন্ডিয়ান ওশান সিন্ধু প্রদেশে ছিল। হিন্দু ধর্ম হাতে রচিত একটি ধর্মগ্রন্থ, বৌদ্ধ ধর্ম গৌতম বুদ্ধের রচিত একটি ধর্মগ্রন্থ, বাইবেল তাদের রচিত একটি ধর্মগ্রন্থ। কিন্তু পবিত্র আল কোরআন সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিলকৃত অবতীর্ণ প্রত্যেকটি কোরআনের আয়াত, কোরআনের পূর্বে যেসব কিতাবগুলো রয়েছে সবগুলো চূড়ান্ত সত্য, এতে কোনো সন্দেহ নেই। ছাত্র বলছে স্যার বিজ্ঞানেও তো মানুষের লেখা। স্যার হ্যাঁ, বিজ্ঞান অবশ্যই মানুষের লেখা, এখানে তিনি স্বীকার করেছেন। ছাত্র বলল স্যার ধর্মে প্রমাণ আছে? স্যার বলছেন ধর্মের কী প্রমাণ আছে আমাকে দেখাও। ছাত্র কি যে বলেন স্যার, সারা বিশ্বে মুসলিমদের নিয়ে গবেষণা হয়েছে, সবাই দেখে ইসলামই সত্য, এটাই সত্য ধর্ম, আর বাকি সব মিথ্যে। এটা বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছে। উত্তরে স্যার বলছেন কোরআন যদি বিজ্ঞানের উৎস হয়ে থাকে তবে দেখাও কোরআন পড়ে কতজন বিজ্ঞানী হয়েছেন। পৃথিবীর 90% বিজ্ঞানী খ্রিস্টান বা খ্রিস্টান পরিবার থেকে আসা। এই প্রশ্নের উত্তরে একজন শিক্ষককে আমি বলবো তিনি ধর্মীয় অবমাননা করছেন কিনা। উনি বলেছেন কোরআন যদি বিজ্ঞান উৎস হয়ে থাকে তবে দেখান কোরআন পড়ে কতজন বিজ্ঞানী হয়েছেন। আমিও শিক্ষকের উদ্দেশ্যে বলবো বিজ্ঞানী কাকে বলে? আপনি কি একজন বিজ্ঞানী হতে পেরেছেন? যাদেরকে বাংলাদেশে আপনি বিজ্ঞানী দেখছেন, বিশ্বে যাদেরকে বিজ্ঞানী দেখছেন তারা কি বিজ্ঞানী? বিজ্ঞান শব্দের অর্থ হচ্ছে বিশেষ বিষয়ে বিশেষ জ্ঞান যারা রাখেন তাদেরকে বিজ্ঞানী বলা হয়ে থাকে, যারা আবিষ্কার করেন। এখন আমি পৃথিবীতে আজ পর্যন্ত আপনি বিশ্বাস করেন বা না করেন আবিষ্কারক দেখিনি। একজন বিজ্ঞানী নতুন কিছু, যারা বিজ্ঞানী নামে সো কল্ড বিজ্ঞানী সায়েন্টিস্ট নামে পরিচিত, তাদের আবিষ্কার কোথায় আমি দেখিনি। আমি দেখেছি ধর্মগ্রন্থ পবিত্র কোরআনকে অধ্যয়ন করে রিয়েলাইজ করে তার একটি রূপ আমাদের মধ্যে উপস্থাপন করেছেন, আর আমরা তাকে বিজ্ঞানী বলে ফেলেছি। এই উত্তরে ছাত্র বলছে স্যার আমরা যেটাকে ধর্ম বলছি এটা যদি আমরা বিজ্ঞানের দিকে নিয়ে যাই তবে সেটাই বিজ্ঞান, আর যদি বিজ্ঞানকে ধর্মের দিকে নিয়ে যাই তবে ওটাই বিজ্ঞান। মূল কথা হচ্ছে
দুটো এক জিনিস। এর উত্তরে স্যার বলছেন, এই যে খ্রিস্টানরা এত কিছু আবিষ্কার করে, তাদের ধর্মের নিয়ম সেভাবে কেউ মানে না। তারা কি ধর্ম ব্যবসা করতে পারে না? অবশ্যই পারে। তারা ধর্ম ব্যবসা করছে কি? তারা ধর্মের ধারে কাছেও নেই। আমি শিক্ষকের উদ্দেশ্যে বলবো, আপনি কোথায় দেখেছেন খ্রিস্টানরা সব কিছু আবিষ্কার করছেন? পৃথিবীতে চিকিৎসা বিজ্ঞান যার হাত ধরে চিকিৎসা বিজ্ঞান এসেছে, তিনি হচ্ছেন একজন মুসলিম। রসায়ন বিজ্ঞানের যিনি ছিলেন প্রবক্তা, তিনি একজন মুসলিম। আপনি বিজ্ঞানী কোথায় দেখছেন? খ্রিস্টানরা পৃথিবীতে সবচেয়ে বেশি বিজ্ঞান, তারা আছে আবিষ্কার নিয়ে। এই মুসলমানরা এগিয়ে যেতে হলে বিজ্ঞানে এগিয়ে থাকতে হবে। ধর্মান্ধতা বাড়লে সেটা সম্ভব নয়। এই 1400 বছর আগে ইসলাম এসেছে, বিজ্ঞান উন্নত হয়েছে 200-300 বছর আগে। তাহলে এতদিন হুজুররা কি করেছেন? কি আবিষ্কার করেছেন তারা? অনেক সুন্দর একটা কথা বলেছেন। এখানে শিক্ষক এখানেই ইসলামকে স্বীকৃতি দিয়েছেন। তিনি বলেছেন 1400 বছর আগে ইসলাম এসেছে, বিজ্ঞান উন্নত হয়েছে 200-300 বছর আগে। তাহলে কি উনি বলতে চান যে সন্তান বাবার চেয়ে বড় হয়ে গেছে? 1400 বছর আগে ইসলামকে গবেষণা করে রিসার্চ করে যে রূপ দান করেছে সেটি হচ্ছে বিজ্ঞান, আর সেটি করেছে আজ থেকে 200-300 বছর আগে। উনি বলেছেন হুজুররা কী আবিষ্কার করেছেন। ছাত্র বলল, শুরু থেকেই হুজুররা যা বলতেন তা বিজ্ঞান হিসেবে মেনে নেওয়া হতো। স্যার বলছেন, তোমাদের হুজুররা বিজ্ঞানে কি পড়েছেন, কি জানেন? তারা তো বিজ্ঞান পড়েনি সেই অর্থে। এই যে ডারউইনের কথা বললাম, ডারউইন কি ধর্ম পড়ে বিজ্ঞানী হয়েছে? আমি ওই শিক্ষকের উদ্দেশ্যে বলবো, আপনি ডারউইনের তুলনা করেছেন। ডারউইনকে আমি একজন বিজ্ঞানী হিসেবে স্বীকৃতি দেই না। শুধু আমি কেন, পৃথিবীর 95% বিজ্ঞানীরাই ডারউইনকে বিজ্ঞানী হিসেবে স্বীকৃতি দেন না। কারণ তিনি মানব সৃষ্টির পেছনে যে যুক্তিটা দাঁড় করিয়েছেন সেই যুক্তিটা ছিল সম্পূর্ণ একটি ভুল, এবং সম্পূর্ণ ভুল আজ প্রমাণিত হয়েছে। তাহলে কি ডারউইন একজন বিজ্ঞানী? কোনোভাবেই ডারউইন বিজ্ঞানী হতে পারে না। স্যার আরও বলছেন, আরে ধর্ম পুস্তক পড়েই না ওরা বেশিরভাগ। ছাত্র বলছেন, নাস্তিক ঠিকই আছে, কিন্তু ওরা ধর্মের পুস্তক পড়েই এসব আবিষ্কার করছে, ধর্মের প্রমাণ পেয়েছে ওরা। এর উত্তরে স্যার বলছেন, আরে আবিষ্কার করে ধর্ম পুস্তক থেকে আসেনি। কোনো সূরা, কোন হাদিসে আছে আবিষ্কারের কথা? আবিষ্কারের সূত্র? ধর্মটা তো কাল্পনিক বিশ্বাস, বাস্তবতার সাথে ওর সম্পর্ক কী? হ্যাঁ, স্রষ্টা আছেই। স্রষ্টা না থাকলে গাছপালা কোথা থেকে এলো? এই গাছপালাগুলো তো মানুষ সৃষ্টি করেনি। মাটি মানুষ তৈরি করতে পারে না, মায়ের পেটে বাচ্চা মানুষ তৈরি করতে পারে না, ডিম থেকে বাচ্চা হওয়া। পাওয়ার তো থাকতে পারে, পাওয়ার থাকলে সেটা কার? সেটাই আল্লাহ, সেটা ঈশ্বর। এই যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা কি? এরা হলো মহাপুরুষ, এরা কেউ ঈশ্বর নয়। ছাত্র, এরা আমাদের জ্ঞান দিয়েছেন। স্যার বলছেন, নৈতিক জ্ঞান হয়তো। ধর্ম মানুষকে জীবনযাপনের কিছু নিয়ম বলে দেয়, মানুষ সেটা পালন করে, এর বাইরে কিছুই নেই। অবশ্য ধর্ম পুস্তকের বাইরে অনেক কিছু আছে। ধর্ম এসেছেই মানুষকে শৃঙ্খলা রাখার জন্য, আর কোনো কিছুই জন্য নয়। স্যার যে কথাটা বলেছেন, স্যার কিন্তু প্রথমে বলেছেন নৈতিক জ্ঞান হয়তো। আচ্ছা, আপনি আসুন, একজন মানুষ, আপনি তো আপনাকে মানুষ বলে দাবি করেন, আপনার মধ্যে যদি মনুষ্যত্ববোধ না থাকে, নৈতিকতা না থাকে, তাহলে আপনি মানুষই তো নন, আপনি পশু হয়ে গেছেন। এখন যদি আপনি মনে করেন যে ধর্ম মানুষকে নৈতিকতা শেখায়, ধর্ম মানুষকে মনুষ্যত্ব শেখায়, তাহলে ধর্ম কেন বিজ্ঞান শেখাতে পারবে না? ধর্ম থেকে কেন বিজ্ঞান আসেনি আপনি স্বীকার করছেন না? এই যে স্রষ্টা আছে বলা হয়, আমরা তো দেখিনি। যে জিনিস দেখিনি সে জিনিস নিয়ে মারামারি কাটাকাটির কোনো মানে আছে? তোমার বিশ্বাসের জায়গাতেই রাখো। বিজ্ঞান হচ্ছে প্রমাণ সাপেক্ষ, বিজ্ঞান পরীক্ষা করে সিদ্ধান্ত পৌঁছায়, আর ধর্ম অন্ধ হলে যা হয়, এই গরমে জব্বা পরে থাকো, এটাই তো বিজ্ঞানসম্মত নয়। এই যে তারের মধ্যে বিদ্যুৎ ফাঁস হয়ে বাতি জ্বলে, এটা বিজ্ঞান। এই যে A+B² সূত্র, এগুলো কিসের মেলা? এটাই বিজ্ঞান। এগুলো কি ধর্মে আছে?
আমরা অনেক সময় বিজ্ঞানকে ধর্মের সাথে মেলাই, যা ঠিক নয়। হ্যাঁ, ধর্ম মানুষকে সুশৃঙ্খল রাখে, বিজ্ঞান আলাদা কথা। বিজ্ঞান বিজ্ঞানী। তো আমি এই শিক্ষকের কথা একটু বলতে চাই যে তড়িতের কথা আপনি বলেছেন, বিদ্যুতের কথা বলেছেন। এই বিদ্যুৎ একজন বিজ্ঞানী কীভাবে আবিষ্কার করেছেন? তিনি অবশ্যই ধর্মগ্রন্থ পড়েছেন। ধর্মগ্রন্থে সেই বিদ্যুতের সংক্রান্ত আলোচনা আছে। আপনি ভালো করে পড়েন ধর্মগ্রন্থ। এই শিক্ষক ধর্মগ্রন্থই পড়েনি। না সে পড়েছে নিজস্ব ধর্মগ্রন্থ, না সে অন্য কোনো ধর্মগ্রন্থ পড়েছে। যে শিক্ষকের ধর্ম সংক্রান্ত কোনো জ্ঞান নেই, সে শিক্ষকের কোনো অধিকার নেই কোনো ধর্মকে বিজ্ঞানের সাথে তুলনা করার এবং ধর্মকে গোমরাই বলার কোনো অধিকার তার নেই। ছাত্র বলছে, প্যারাডক্সিক্যাল সাজিদ বইটা পড়েন স্যার, গুগল প্লে স্টোরে পাবেন। স্যার উত্তর দিচ্ছেন, আমি পড়েছি, প্রতিনিয়ত আমি বিজ্ঞানের বই পড়ি, এসব গজামিলের বইও আমার পড়া আছে। ওই বই থেকে বিজ্ঞান শিখতে হবে না আমার। এই যে মুসলমানরা মুসলমানের মতো ধর্ম প্রচার করে, হিন্দুরা হিন্দুদের মতো, আর খ্রিস্টানরা তাদের মতো করেই ব্যাখ্যা করে, এই জাত আর ধর্ম নিয়েই দ্বন্দ্ব। আচ্ছা, শিক্ষক সুন্দর একটা কথা বলেছেন। এখন আপনাদের মতো শিক্ষকরাই কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। স্যার, ছাত্র বলছে, আমরা যদি বলি ধর্মের বিভিন্ন জিনিস যুক্ত করে বিজ্ঞানীরা ক্রেডিট নিচ্ছে। স্যার উত্তর দিচ্ছেন, আরে বিজ্ঞান তো প্রমাণ দিয়েই আসছে, ধর্মের সাথে বিজ্ঞানের সম্পর্ক নেয়া দেওয়ার প্রয়োজন কেন আসবে? বিজ্ঞান তো কোনো বিশ্বাস নয়। স্যার বলছেন বিজ্ঞান কোনো বিশ্বাস নয়, প্রত্যেকটা কথায় কিন্তু স্যার নিজে আসছেন। স্যার প্রথমে বলেছেন যে ধর্ম নৈতিকতা শেখায়, মনুষ্যত্ববোধ শেখায়। যে ধর্ম আপনাকে নৈতিকতা মনুষ্যত্ববোধ শেখায়, আপনাকে জীবনের চলার পথ শেখায়, সে ধর্ম বিজ্ঞান কেন শেখাতে পারবে না? সে ধর্ম কেন বিজ্ঞান থেকে আসবে না? সে ধর্ম তো বিজ্ঞান থেকেই এসেছে। ধর্মকে অধ্যয়ন করে সে ধর্মের মধ্যে সেটাকে যুক্তিযুক্ত করে সেটাকে একটি রূপ দান করে তারপর তারা সেটিকে ধর্মের দিকে বিজ্ঞানে রূপান্তরিত করছে, পরীক্ষা নিরীক্ষা করছে, আর সেটিকে আবিষ্কার বলে চালাচ্ছে। ছাত্র বলছে, আমরা যদি 1400 বছরের পেছনে যেতে পারতাম তবে আমরা দেখতেই পেতাম আমাদের সামনে সব প্রমাণ চলে আসতো। স্যার উত্তর দিচ্ছেন, ধর্মপুস্তক 1400 বছর আগে লেখা, তার আগে কোথায় ছিল? এর আগে মানুষ ছিল না, সভ্যতা ছিল না। তবে আমি এই শিক্ষার উদ্দেশ্যে বলবো, 1400 বছর আগে পৃথিবীতে শুধুমাত্র পবিত্র কোরআন এসেছিল। তার আগে আরও ধর্মগ্রন্থ ছিল, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তার আগে আরও বহু জাত ছিল পৃথিবীতে, যেটি সম্পর্কে শিক্ষকের আরও ভালোভাবে জ্ঞান থাকা উচিত ছিল। ছাত্র বলছে, কোরআনের আগে 3টি বই ছিল। স্যার, জাবুর ছিল, ইনজিল তো 2500 বছর আগের, আর বৌদ্ধদের ছিল। আমাদের হিন্দু ধর্মের বেদ ছিল বর্জ্য 7000 বছর আগের। তাতে লাভ কি? মানুষ লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবীতে, তখন এসব পুস্তক কোথায় ছিল? তাহলে এখন আমরা যতটুকু পাই সেটুকু নিয়ে ধর্মের কথা বলি। আমরা এখন ধর্ম নিয়ে জ্ঞানজাম করি। কেন করি? আমরা জ্ঞানজাম করবো না, শিখবো, জানবো। কোনো প্রকার ঝামেলা করবো না ধর্ম নিয়ে, অর্থাৎ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কোনো মানে নেই। জিনিসটা হচ্ছে, তোমরা বুঝে কাজ করবা। ধর্ম একটা কথা বললেই ঝাঁপিয়ে পড়বা না। ধর্ম বলল কান নিয়েছ, চিলে আর চিলের পেছনে দৌড়াতে হবে, ব্যাপারটা এমন নয়। আমার প্রশ্ন হচ্ছে, শিক্ষক যখন এই কথাগুলো বলছেন, তার একটা বিষয় চিন্তা করা উচিত, ধর্ম কিছু বলছে না। ইসলাম ধর্ম অনেক বৃহত্তর, অনেক বড় একটি ধর্ম। ইসলাম ধর্ম কখনোই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে সমর্থন করে না। ইসলাম ধর্ম কখনোই বাজে মন্তব্য করতে শেখায় না। ইসলাম, উনি যে কথাটা বলছেন সম্পূর্ণ ভুল বলছেন। পৃথিবীর এমন কোনো ধর্ম গ্রন্থ নেই কোথাও যে কোথাও মন্দ কথা বলা আছে। তা উনি কেন বলেছেন? যারা আমরা মানুষ, আমরা ধর্ম নিয়ে গেম করি, ধর্মকে নিজের স্বার্থে ব্যবহার করি এবং সেটি নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করি, অন্যদেরকে খেপিয়ে তুলি। হনুমান নাকি সূর্যটাকে কানের ভেতরে রেখেছে। আমাদের হিন্দু ধর্মে যারা বয়স্ক তারা খুব বিশ্বাস করে যে এই হনুমানের কানের মধ্যে সূর্য থাকে। এখন প্রশ্ন হচ্ছে, হনুমান যদি কানের ভেতরে সূর্য রাখে তবে পৃথিবীর 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য।
এই পৃথিবীর সূর্যের 13 লক্ষ গুণ ছোট। এই ছোট পৃথিবীতে দাঁড়িয়ে হনুমান কীভাবে তার কানের ভেতরে সূর্য রাখে। এরকম গাঁজাখুরি গল্প যারা বলে, বিশ্বাস করে, কেন আমরা এসব বিশ্বাস করব? কম বেশি ধর্মের মধ্যে এরকম গাঁজাখুরি গল্প আছে। আমরা সচেতন থাকবো। এসব বলতে গেলেই বিতর্ক। যাক, তোমাদের পড়া শুরু করি। এসব বিতর্ক হয়ে লাভ নেই। ধর্মের ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। ভালো না থাকলে খারাপ এলো কোথা থেকে? এই যে দিন দেখতে পাচ্ছ, এই দিন কিভাবে এলো? রাত আছে বলেই তো আমরা দিন নিতে পারি। এই যে কালো ব্যাগ, কালো, এই কালো তুমি বুঝতে কীভাবে? এই যে লাল ব্যাগ, তোমরা সবাই কেন লাল দেখতে পাচ্ছ? এই যে বিজ্ঞান, বিজ্ঞান এরকমই স্পষ্ট বিষয়। বিজ্ঞান হচ্ছে বাস্তবতা। এই গাঁজাখুরি গল্প করে এসব কারা করে? খারাপ মানুষেরা করে। এই যে হনুমানের গল্প, হিন্দুদের মধ্যে যারা পড়াশোনা করে তারা কিন্তু এসব বিশ্বাস করে না। যারা মূর্খ লোক আছে তারা এসব বিশ্বাস করে। কিছু লোক আছে এসব শুনে মূর্খ লোকেরা তাদের টাকা পয়সা দেয়। এই যে তোমরা লেখাপড়া শিখছো, তোমরা ধর্ম পুস্তক পড়বে, অন্যের কথা শুনে লাফাবে কেন? তোমরা তো মূর্খ নও। ছাত্র স্যার, আমরা তো কোরআন পড়ে এসে পাচ্ছি, তাছাড়া ওয়াজ শুনে অনেক কিছু শিখছি। স্যার, ওয়াজ যে শোনো, ওয়াজ কত ধরনের কথাই হয় ভেবে দেখেছো? মানুষকে হত্যা করতে বলে, বাজে কথা বলে, হিংসা চালানো হয়, খেয়াল করছো? শুধু ধর্ম মানতে হয় হবে কেন? নিজেই পড়েই ধর্ম মানো। সর্বশেষ স্যারের একটা কথা আমাকে সুন্দর লেগেছে। তিনি বলেছেন, নিজে পড়েই ধর্ম মানো। ইয়াস, প্রত্যেকটা মানুষের ধর্মকে ভালোভাবে ধর্ম সম্পর্কে জানা উচিত, ধর্মকে মানা উচিত। কিন্তু উনি যেটি বলেছেন, আমরা যে ধর্মের মানুষ হই না কেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, প্রত্যেকটা ধর্মের একটি উদ্দেশ্য হচ্ছে মানুষকে মানুষ হিসেবে গণিত করা, মানুষকে মানুষের মতো মনুষ্যত্ব শেখানো, নৈতিকতা শেখানো, সহানুভূতিতা শেখানো। কোনো ধর্মই ধর্ম নিয়ে বাড়াবাড়িকে পছন্দ করে না। প্রত্যেকটা বিজ্ঞান, আজকের যে বিজ্ঞান নিয়ে আমরা এত কথা বলেছি, সবসময় মনে রাখতে হবে, ওই শিক্ষককেই মনে রাখতে হবে যে পৃথিবীর যত কিছু রূপান্তর হয়েছে, এই সব কিছু প্রত্যেকটা ধর্মগ্রন্থের মধ্যে লেখা আছে। আপনি যে ধর্মেরই হন না কেন, আপনাকে আপনার ধর্মগ্রন্থটি সুন্দরভাবে পড়তে হবে, বুঝে পড়তে হবে, অন্যকে বলার সময় সেটিকে সঠিকভাবে উপস্থাপন করতে হবে। আমি বলবো, যে শিক্ষক ছিলেন তিনি যে ক্লাসটাতে যে আলোচনাটা করেছেন, সম্পূর্ণ আলোচনাটাতে উনি সঠিকভাবে ছাত্রদের সামনে ধর্মকে উপস্থাপন করতে পারেননি। একজন বিজ্ঞানের শিক্ষক হিসাবে ওনার সেটি ভুল ছিল, ওনার স্বীকার করা উচিত। এবং আমি বলব, ওনার কারণে শুধুমাত্র ইসলাম ধর্মেই যে আঘাত এসেছে তা কিন্তু নয়, প্রত্যেকটি ধর্মের মধ্যেই কিন্তু উনি আঘাত করেছেন, ধর্মকে অবমাননা করেছেন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা এবং গণযোগাযোগ বিভাগের শিক্ষক, জনপ্রিয় একজন শিক্ষক এবং একজন টিভি একজন কর্মকর্তা, আর টিভিতে আমি দেখেছি অনেকগুলো শো করছেন। উনি যে কথাটা বলেছেন, আমি ওনার কথার সাথে একমত হতে পারিনি। ওনাকে আমি আবারও বলবো, শিক্ষকদের জন্য না বলা অবশ্যই উচিত নয়। শিক্ষকদের সর্বক্ষেত্রে সর্বাত্মক সহায়তা থাকবে। শিক্ষকদের গবেষণা, ছাত্রদেরকে অধ্যয়ন, এসব কিছুর বিষয়। তবে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, আমরা যেই উপস্থাপনটা করছি, যে পাঠদানটা করছি, সেটি কতটুকু গ্রহণযোগ্যতা পাবে আমাদের ক্লাসে। আমাদের যেহেতু একটা জায়গায় সব শ্রেণীর ছাত্র থাকে, তো এখানে শিক্ষকের ভুল ছিল, শিক্ষক সঠিকভাবে উপস্থাপন করতে পারেনি। তাই শিক্ষকের অবশ্যই এটার জন্য ক্ষমা চাওয়া উচিত সকল ধরনের মানুষের কাছে। আমি বলবো, আপনারা সবাই যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সকলের সুস্থতা কামনা করছি। সকলেই নিজ ধর্মকে মেনে চলুন, দেখবেন পৃথিবীতে শান্তি, সমৃদ্ধি এবং আজকের যে কোলাহল ছিল, বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, সব কিছুই থাকবে না। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।